দর্শক, দুটি খবরের বিশ্লেষণ করতে চাই। একটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাগিদ থাকবে ট্রাম্পের। আরেকটি বক্তব্য হচ্ছে ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি, মাহমুদুর রহমান শেষের বক্তব্যটা। আর প্রথম বক্তব্যটা ইমতিয়াজ আহমেদ, তিনি শিক্ষক এবং বিশ্লেষক। তো দুইটা বিপরীতমুখী বক্তব্য। একটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাগিদ থাকবে ট্রাম্পের। তো আমরা একটু দেখি প্রথমে কি বলছেন ইমতিয়াজ আহমেদ, যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ফেরার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের তাগিদ থাকবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। যুগান্তরকে তিনি বলছেন, গত 2 সপ্তাহে আমরা দেখেছি যে তারা বাংলাদেশের বিষয়ে স্পষ্ট ধারণা চাচ্ছিল। সেই কারণে আমার মনে হয় রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের পার্টির একটা তাগিদ থাকবে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে। আচ্ছা, এইটার ব্যাপারে যেমন তিনি বলছেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে এবং সংখ্যালঘুদের উপরে দলবদ্ধভাবে নির্যাতন করা হচ্ছে। তো বিশৃঙ্খলা মানে বাংলাদেশে এখন কোনো সিস্টেম নেই, অর্থাৎ কোনো সাংবিধানিক ধারাবাহিকতা নেই, নির্বাচিত সরকার নেই, সেটা একটি মিন করছেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি, এটা মাহমুদুর রহমান মান্না একটা বিপ্লবী চিন্তা চেতনার মানুষ, সেইভাবে হয়তো তিনি বলছেন যে ওয়াশিংটনে ট্রাম্প আসলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে বা কথিত ফ্যাসিবাদ আবার চলে আসবে, এটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের নির্বাচনে আমাদের কিছু যায় আসে না, ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি। তিনি প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে এই কথা বলছেন। আমার যেটা ধারণা যে না, এটা খুব গুরুত্বপূর্ণ। জো বাইডেন যেভাবে দেখেছে, যেভাবে তার চোখের সামনে বাংলাদেশের নির্বাচন দেখেছে তারা, যে একটা দানাই পানাই নির্বাচন, একটা ছলচাতুরী নির্বাচন, এই নির্বাচন একটা হাস্যকর নির্বাচন। এই নির্বাচনের স্বীকৃতি মার্কিন পররাষ্ট্র দপ্তর, জো বাইডেন বা কেউই দেয়নি, মার্কিন প্রশাসন, ইউরোপও দেয়নি। তার বিপরীতে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। তারা জানে যে এই কারণেই মূলত গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, এবং স্বাভাবিকভাবে ফ্যাসিবাদী সরকার কোনো দাবি মানতে চায় না, ফলে সমস্ত ক্ষোভ বিক্ষোভ, কিন্তু মূলে হচ্ছে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনুপস্থিতির কারণে এই ঘটনা ঘটেছে। তো এইটা জো বাইডেন প্রশাসন যেভাবে দেখেছে, ট্রাম্প তো সেটা বুঝতে চাইবে না। আর ট্রাম্প হচ্ছে এত বেশি আত্মকেন্দ্রিক, সে যেমন সাম্প্রতিক সময় বাংলাদেশের সাথে ওয়াশিংটন সরাসরি সম্পর্ক স্থাপন করেছে। আগে ভারতের দৃষ্টিতে দেখতো বাংলাদেশকে বা ভারতের মাধ্যমে বাংলাদেশকে, এখন সরাসরি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমনিতেই কনজারভেটিভ, সে হচ্ছে তার দেশের বাইরে সে যেতে চায় না। যদি যেতেই হয় তাহলে কিছু মোড়ল আছে, তাদেরকে ধরে হয়তো সেই বিষয়গুলো দেখাশোনা করবে। এখন বাংলাদেশের ব্যাপারটা কে দেখবে? ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদির যে সম্পর্ক, তাতে ডোনাল্ড ট্রাম্পকে মোদি বলবে যে এই অঞ্চলের নেতা আমি, ফলে তোমার যা আদেশ নির্দেশ আমি বাস্তবায়ন করব। তো ডোনাল্ড ট্রাম্পও ছেড়ে দেবে মোদির উপরে। এটাই হচ্ছে ভয়ানক ব্যাপার। আর সেখানে যদি বাংলাদেশের শাসনতান্ত্রিক কোনো দুর্বলতা থাকে, ধারাবাহিক কোনো শাসন না থাকে, যদি নির্বাচিত সরকার না থাকে, সাংবিধানিক শাসন না থাকে, এই বিষয়টা ভারত ক্যাম্পেইন করবে। এমনিতেই আওয়ামী লীগ উল্লেখ করেছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সেই হিসেবেই শুভেচ্ছা বাণী পাঠিয়েছে। তো 2 দিন পরে ভারতও যে এটা বলবে না, এখন হয়তো কৌশলগত কারণে ভারত নীরব থাকবে। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর চাপ দেবে, বলবে যে বাংলাদেশে তো কোনো সরকার নেই, একটা বিশৃঙ্খল সরকার, এখানে এই কারণেই মানুষ দলবদ্ধভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালায়, তখন এটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। এই কথাগুলো মোদির বয়ান থেকে ট্রাম্প এটা গ্রহণ করবে। সুতরাং আমি মনে করি যে যেই কথাটি বলেছেন ইমতিয়াজ আহমেদ, যে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাগিদ থাকবে, তার মানে বাংলাদেশে যদি একটা সাংবিধানিক সরকার না থাকে, ওই ফাঁক বলে কিন্তু আমেরিকা, ভারত নাক গলানোর চেষ্টা করবে। সুতরাং ওয়াশিংটনকে আমরা থোড়াই কেয়ার করি, এই বক্তব্যটা কিন্তু খুব জুৎসই না। কারণ আগে এরকম বক্তব্য কিন্তু শেখ হাসিনাও দিয়েছে, যে পাল্টা স্যাংশন দেব, এই আমেরিকা কিছুই না, যেহেতু ভারত আছে। এখন তো আমাদের হাতে ভারতও নেই, আমরা কার উপর ভর করে? শুধুমাত্র আমাদের জনগণ তো আছে, এটাই। কিন্তু আমাদের এই জনগণ তো শুধু তার একটা মনোবল আছে, তার তো অস্ত্র শস্ত্র নেই, সে নিজের পায়ে এখনো দাঁড়াতে পারে না, অনেক কিছুর ব্যাপারে তার নির্ভরশীল থাকতে হয়। ফলে
শেখ হাসিনাও কিন্তু সেটা বলে পার পায়নি, শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো। আর এখন তো বিপদ চারিদিকে। এখন ভারত যেহেতু সরে গেছে 5ই আগস্টের পর, আর চীন রাশিয়া তো বাদই দিলাম, চীনের উপরও ভরসা নেই। চীন সাম্প্রতিক কালে সম্পর্ক উন্নয়ন করলেও তার চিন্তা হচ্ছে বাণিজ্যিক, ক্ষমতায় যে আসবে তার সাথে সে সম্পর্ক করবে। তো এই দৃষ্টিকোণটা আসলে চীনও কোনো স্থিতিশীল বন্ধু না। তাহলে বন্ধুকে, বন্ধু হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশে খুব দ্রুত গতিতে একটা নির্বাচিত সরকার আসা দরকার, যাতে ট্রাম্প এখানে কোনো দুর্বলতা খুঁজে না পায়। এই বিষয়টা খুব জরুরিভাবে মাথায় রাখা উচিত বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।